সরকার বদলের পর এই মুহূর্তের ব্রেকিং নিউজ। জুন মাসের 1 তারিখ থেকেই ঘোষণা অনুযায়ী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনা। কিন্তু এই জুন মাসের 1 তারিখ থেকেই এমনই বেশ কয়েকটি ধর্মীয় প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হতে চলেছে। বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা বন্ধ হবে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, না হলে আপনারা আশায় থাকবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু আদেও আপনারা টাকা পাবেন না। শুধু তাই নয়, সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য পে কমিশন নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট, আর সঙ্গে মহিলাদের জন্য কিন্তু বিশেষ বড় ঘোষণা হয়েছে। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই মুহূর্তের যে ব্রেকিং আপডেট দিয়েছে, তো তিনি কি জানিয়েছেন চলুন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। 2 নম্বর, 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। 3 নম্বর, রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। নেক্সট, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, তখন জানাবেন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। নেক্সট হচ্ছে 2011 WPO 60 এবং সংযুক্ত মামলা সমূহ মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ, মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো শুনতে পেলেন, জুন মাসের 1 তারিখ থেকেই মহিলাদের জন্য সরকারি বাস ভাড়া সম্পূর্ণ ফ্রি, সঙ্গে জুন মাসের 1 তারিখ থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা, সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন। এছাড়াও আরও একাধিক বড় ঘোষণা কিন্তু হয়েছে। তার পাশাপাশি এটাও ঘোষণা হয়েছে যে এই মাসটা কিন্তু ধর্মীয় যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত ধর্মীয় ভিত্তিতে যে সমস্ত প্রকল্পগুলোর টাকা দেওয়া হয় সেই প্রকল্প এই মাসে চালু থাকলেও পরের মাস থেকে মানে জুন মাসের 1 তারিখ থেকে এই সমস্ত প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। আর এই সমস্ত ধর্মীয় প্রকল্পের মধ্যে যেমন রয়েছে মোয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, তো এই সমস্ত প্রকল্পগুলোর টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, এগুলোর টাকা কিন্তু আপনারা আর পাবেন না। আর সঙ্গে একটা অন্য আপডেট আপনাদেরকে দিয়ে দিই যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছিলেন তাদেরকে নতুন করে কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। এবার বিনা আবেদনেই তাদেরকে এই অন্নপূর্ণা যোজনার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে ডেটাগুলো সেগুলোই মানে ওই সমস্ত তথ্যগুলোই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর করা হচ্ছে, ফলে বুঝতেই পারছেন স্বয়ংক্রিয়ভাবে কিন্তু কাজটা হয়ে যাবে। আর হ্যাঁ, আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ধরুন আবেদন করে টাকা পাননি, তারা অন্নপূর্ণা যোজনায় কীভাবে টাকা পাবেন, তাদের জন্য অনলাইনে যে ওয়েবসাইট তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখছেন ফলো না করলে অবশ্যই ফলো করবেন। আর হ্যাঁ,
পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।